বন্ধুরা দেখো, আজকের একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে ধাপে ধাপে হিসাব করি। এই অধ্যায়ের 137 পেজের আমরা আগে করে দিয়েছি। এবারে আজকে যেটা নিয়ে এলাম 139 আর 140 পেজে যে যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। 138 পেজে অঙ্ক একটা আছে, সেটা করে দেওয়া আছে, সেই নিয়ে সেটা আর বলা হচ্ছে না। আর যেটা আর 139 আর 140 পেজে অনেক অঙ্ক আছে যেগুলো করে দেওয়া নেই, এগুলো করতে হবে, ঠিক আছে? সেইগুলো আমরা করব এখানে। তাহলে চলো দেখে না যাক 139 পেজে যে প্রথমে কি কি অঙ্ক আছে একটু দেখে নাও। এই অঙ্ক আছে 1, 2, 3, এই তিনটে অঙ্ক আছে, ঠিক আছে? তারপরে এই তিনটে অঙ্ক আছে। তার এখানেও 1, 2, 3, তার যখন আমরা করব দাগ নম্বর দিয়ে করবো, এখানেও এক দাগ, এখানেও এক দাগ, একই দাগ হয়ে যেতে পারে, একই দাগ তো হবেই স্বাভাবিক, কিন্তু শুধুমাত্র তোমরা এই অঙ্কটা দেখে বুঝে নেবে কোনটা কোন অঙ্ক। বইটা পাশে রাখবে, ঠিক আছে? বুঝতে পারবে। চলো এখানে তার আগে বলি, এখানে আমরা যে অঙ্কটা আমরা করব, দেখো এখানে আমরা যে এই অঙ্কগুলোর মধ্যে কিছু অঙ্ক আগে আমরা করে দিয়েছি। দেখো বলে দিই যে ওই 2 নম্বর দাগের যে অঙ্কটা আছে, দেখো এখানে এই যে 2 নম্বর দাগের অঙ্কটা আছে, এই অঙ্কটা আমরা করে দিয়েছি কোথায়? এই অঙ্কটা আমরা যে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য যে সেটটা আমরা তৈরি করেছি, নমুনা প্রশ্নপত্রের সেটটা, সেই সেটটা যারা দেখে যদি না থাকো তাহলে ওইটা দেখে নিও। ওখানেও তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য কি কি প্রশ্ন আসতে পারে সেই হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করেছি, তোমরা ওটা দেখে নিও। ওখানে আমরা এই অঙ্কটার সমাধান করে দিয়েছি, তাই এই ভিডিওতে করব না। আর যেটা বলি, আর যে দুটো অঙ্ক করে দিয়েছি দেখে নাও, ওখানে ওই সেটে ওইটা করেছি, এছাড়া তারপরে এইটাও করে দেওয়া হয়েছে। দেখো এই যে অঙ্কটা আছে, এই 2 নম্বরের এই অঙ্কটাও ওই সেটে, মানে দ্বিতীয় সেটের যে সেটের প্রশ্নপত্র আছে ওই সেটে, সেটা 2 নম্বরে প্রশ্নতে আমরা করে দিয়েছি, ঠিক আছে? এই যে অঙ্কটা দেখো, এই যে প্রশ্ন সেটটা, এই প্রশ্ন এই অঙ্কটা আছে এইটা, আর আরেকটা হচ্ছে এই যে অঙ্কটা, এই যে প্রশ্ন সেটের এই অঙ্কটা, এইটা আমরা করে দিয়েছি, ঠিক আছে? সুতরাং তোমরা ওখানে দেখে নেবে, ওখান থেকে ওটা জানতে পারবে, ঠিক আছে? এখানে আর ওটা করব না। আর আরেকটা যে প্রথম সেটে যে অঙ্কটা করে দিয়েছি সেটা হলো এই অঙ্কটা। এই অঙ্কটা আমরা প্রথম সেটে করে দিয়েছি, ঠিক আছে? সুতরাং তোমরা না দেখে থাকলে ওখান থেকে দেখে নিও। এই আজকের যে ভিডিওতে আমরা করতে চলেছি ওখানে এই অঙ্কটা আর করব না। দেখো এই যে অঙ্কটা দিয়েছি প্রথম সেটে, এইটা আমরা করে দিয়েছি, ঠিক আছে? সুতরাং ওইটা আর আজকের করা হবে না এই ভিডিওতে, ঠিক আছে? তোমরা ওখান থেকে দেখে নিও। তার লিঙ্ক আমরা এই ভিডিওর আই বাটনে, আমরা ডান দিকে আই বাটনে দিয়ে দেবো বা শেষে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। তাহলে চলো আজকে যেগুলো বাদবাকি যেগুলো আছে সেগুলো করব, এছাড়া 140 পেজে যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো প্রথমে যে অঙ্কটা আছে, দেখো প্রথমে যে অঙ্কটা এইটাই আছে, ঠিক আছে? 1 নম্বরের এই অঙ্কটা আছে। দেখো এটা কীভাবে করা হয়েছে। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, একটু লক্ষ্য করো। এখানে দেখো প্রথম ব্র্যাকেটে 4 - 2 আগে কি গুণের চিহ্ন আছে, আর এখানে কিন্তু 4 - 2 আগে গুণের চিহ্ন নেই, শুধুমাত্র একটা সংখ্যা আছে, তাই তো? তার নিয়ম কি, এর আগেও ভিডিও 37 পেজ ওরকম ওখানে বলে দিয়েছি, এটা এরকম থাকলে এর মানে কি হয় দেখো। আর এখানেও বলে দিচ্ছি, দেখো এখানে তো প্রথম কাজ আমার কি, প্রথম ব্র্যাকেটের কাজ করা, তাই প্রথম ব্র্যাকেটের কাজ এখানে করে দিই। 4 - 2 করলে 2 বসে গেল, ব্যাস, যেমন আছে তেমন। আর এখানে 4 - 2 2, কিন্তু এই যে এই ব্র্যাকেটের আগে যদি কিছু নেই, এর মানে বুঝতে হবে ওটার মানে হচ্ছে এর, ঠিক আছে? ওটার মানে এর, তাহলে 4 - 2 আর এর মানে কি, এর মানে পরের স্টেপে দেখো, এর মানে হচ্ছে গুণ, সেই এর গুণটাই হচ্ছে আগে করব। কি বললাম, এখানেও গুণ আছে, কিন্তু এখানে গুণ আছে আর এখানে এর আছে, এটাও এর মানেও গুণ, কিন্তু এই গুণটা এই গুণের আগে করব। তাহলে আগের স্টেপে, তাহলে পরের স্টেপে আমরা যেটা করবো, এটা যেমন স্থান বসে যাবে। এবার কী করব, এই গুণটা আগে হবে, তাহলে 4 আর 2 গুণ করলে কত, 8 হয়, তাই 32 ভাজিতক 8, বুঝে গেল? আগের গুণ হবে, এই ভাগ আর গুণের মধ্যে এই গুণটা আগে হবে, তাই এই হয়ে গেল। এবারে পরের স্টেপে যেটা করবো কি, পরের স্টেপে আমার কাজ কি, ভাগের কাজ আগে হয়, তাই তো? ভাগের কাজ আগে হয়, তাই যে ভাগের কাজটা আগে করে নেবো। দেখো আগের কাজটা, এখানে কি আছে, গুণ ভাগ আর বিয়োগ আছে, গুণ ভাগ বিয়োগ থাকলে তখন কী হয়, বদমাশ নিয়ম অনুযায়ী ভাগের কাজ আগে, তাই তো? তাই ভাগের কাজটা আমরা আগে করব। তাই 32 থেকে 4 ভাগ করলে কত হয়, 4 ভাগ করলে কত হবে, তাহলে 8, তার গুণ 2 যেমন আছে তেমন পড়তে হবে এইটা। তারপরে এটা 32 থেকে 8 4 আসতে 32 মানে 4 হয়, 4 হলো, ঠিক আছে? তারপরে গুণের বিয়োগের মধ্যে গুণের কাজ আগে, তার 8 দুগুণে 16 হবে, 8 দুগুণ 16 হলো, বিয়োগ 4, 16 থেকে 4 বিয়োগ করলে
12। ঠিক আছে, ব্যাস। এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা তো বলে দিয়েছি, ওটা আগে করে দিয়েছি, ওই একটা করছি না। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্ক লেখা অঙ্ক আছে। এই লেখা অঙ্কটা আমরা করব, সলভ করব কীভাবে দেখে নাও। কী আছে পড়ছি দেখো, পাশে বই থাকবে। বলেছে সাধনা, মোহিত ও সুতপা 3 জন ম্যাজিক দেখাচ্ছে। এবার 15 জন ছেলে মেয়ে বসে সেই খেলাটা দেখছে। আর ম্যাজিক দেখার পর প্রত্যেকে 2 টাকা করে দিল। তার মানে 15 জন ছিল, তারা প্রত্যেকে 2 টাকা করে দিয়েছে। যত টাকা উঠলো সাধনা, মোহিত, সুতপা সমান ভাগে ভাগ করে নিল। এবারে সাধনা, মোহিত, সুতপা প্রত্যেকে কত টাকা করে পেলো? তাহলে দেখো 3 জন ছিল, তাহলে উঠেছে কত? 15 জন ব্যক্তি 2 জন করে দিলে তাহলে 15 ইন্টু, তখন যতজন ব্যক্তি আর দিয়েছে যতজন, সেটা তখন বার করতে গেলে কী হয়? গুণ হয়। তাহলে 15 জন ব্যক্তি 2 টাকা করে দিলে তাহলে ক টাকা উঠবে? 15 ইন্টু 2, তাই তো গুণ হবে প্রথমে, গুণ। এবারে গুণ করে যে মানটা পাবো, মানে 15 দুগুণে 30, মানে 30। আর সেই 30কে কত দিয়ে ভাগ করতে হবে? আবার 3 দিয়ে ভাগ, যদি 3 জন আছে প্রত্যেকে ভাগ করবে, মানে 3 দিয়ে ভাগ হবে। 30 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কত টাকা পড়বে? 10 টাকা করে। তা সেটাকে গণিতের ভাষায় কীভাবে লিখব? গণিতের ভাষায় তাহলে কী লিখব? প্রথমে 15 ইন্টু 2, তাই তো প্রথম কাজ এইটা, 15 ইন্টু 2 ভাজিতক 3। ঠিক আছে, এইভাবে করতে পারি। বা আমরা কী করি, প্রথম কাজে কী করি? প্রথম ব্র্যাকেট দিই, তাই 15 ইন্টু 2 ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট ভাজিতক 3। যে কোনো একটা করলে হবে, কোনো ভুল নেই। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার একটু ভালো করে লক্ষ্য করো, এই জায়গাটা ভালো করে বোঝো। এখানে আমি এই ব্যাকে না দিলেও চলে, মানে শুধু এই যে এইভাবেও করলে বলেছি হবে, এইভাবে করলে হবে বলেছি, আমি ব্যাকে না দিলেও চলে। যখনই, কোন ক্ষেত্রে ব্যাকে না দিলে চলে একটু বোঝার চেষ্টা করো। যখন গুণ ভাগ থাকবে তখন সেখানে এখানে ব্যাকে না দিলেও চলবে। ঠিক আছে, এই গুণ ভাগ আছে, গুণের পরে ভাগ আছে, তাই তো। আর এই যে গুণ আর 15 ইন্টু 2 এখানে গুণ আছে, তাই এই গুণের ক্ষেত্রে এখানে প্রথম ব্যাকে না দিলেও চলে। ঠিক আছে, সেই জন্য আমি এই প্রথম ব্র্যাকেট না দিয়ে এটা করলে যা বোঝাবে, আর দিয়ে করলেও তাই বোঝাবে। তার মানে এটা করলে যা বোঝায় যে প্রথম ব্র্যাকেট না দিয়ে, আমাদের নিয়ম কী ছিল? বদমাশ নিয়ম অনুযায়ী তো ভাগের কাজটা আগে হতো, তাই তো। কিন্তু এখানে যখন গুণ আর ভাগ হবে, ভালো করে শোনো, যখন গুণ ভাগ থাকবে, অন্য কোনো কিছু অপারেশন থাকবে না, যোগ বিয়োগ কিছু নয়, কিছু থাকবে না, তখন সব সময়ের জন্য আমরা বাঁ দিক থেকে ডান দিকে করব, বাঁ দিক থেকে ডান দিকে করে করে যাব। তাহলে কী বোঝালাম? যখন শুধুমাত্র গুণ ভাগ থাকবে তখন বাঁ দিক থেকে ডান দিকে করে করে যেতে হবে। ঠিক আছে, সেই জন্য দেখো এখানে ভাগের কাজটা আগে করিনি, আগে আমরা কি করব? গুণের কাজটা আগে করব। সেই জন্য এখানে ব্যাকেট না দিলেও চলে গেছে। ব্যাকেট দিয়ে দিলে তো সঙ্গে সঙ্গে আমি এর কাজ, তখন আর বলতে হতো না কোন কাজ আগে করব। বোঝা গেল কী বললাম? সেই জন্য এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু গুণের সমস্যা। আর যদি এবারে এটা তো ওই গণিতের সমস্যা থেকে এটা করতে পারি, এটা করতে পারি, এটা একটা হলো। কিন্তু যদি গণিত সমস্যা, ওই সমস্যাটা না হতো, শুধুমাত্র এইটা দিয়ে একটা বললো সরল করো, তখন কি করতাম? তখন কিন্তু আমরা ওটাই করতাম, মানে প্রথম বাঁ দিক থেকে ডান দিকে করে করে যেতাম, মানে প্রথমে গুণের কাজটা করতাম, তারপরে ভাগের কাজ করতাম। বোঝাতে পারলাম? বদমাশ নিয়মের ক্ষেত্রে কিন্তু এটা একটু ব্যতিক্রম হলো। ঠিক আছে, মানে ভাগের কাজ আগে বলেছিলাম আমরা, বদমাশ নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে করতে হয়, তারপর গুণের কাজ। কিন্তু শুধু যদি গুণ ভাগ দিয়ে কোনো অঙ্ক থাকে, সেখানে অবশ্যই প্রথম কাজ হবে বাঁ দিক থেকে ডান দিকে করে করে যাওয়া, মানে বাঁ দিকে করে তারপরে ডান দিকে আসবো। বোঝাতে পারলাম? এটা মাথায় রাখবে। ঠিক আছে, গুণ আর ভাগ যদি থাকে বাঁ দিক থেকে ডান দিকে। আমি বিভিন্ন অঙ্কতে বলে দেবো কোন কোন ক্ষেত্রে কীরকম হচ্ছে, তখন বুঝতে পারবে কোনগুলো কীরকমভাবে করতে হয়। তাহলে এক্ষেত্রে সেই জন্য আমরা 15 সঙ্গে 2 গুণ করেছি, গুণ করলে কত হয়? 30 হয়েছে, 30 ভাজিত 3। ঠিক আছে, তা 3 10 30। ঠিক আছে, এইভাবে করে তার প্রত্যেক কত টাকা পাবে? 10 টাকা করে পেল। বুঝে গেল? ব্যাস। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে একের দাগে, একের দাগের এই অঙ্কটা আছে। প্রথম ব্র্যাকেটের মধ্যে এটা আছে, আবার এই প্রথম ব্র্যাকেটের মধ্যে এটা, এখানে কিছু নেই। কিছু নেই মানে তার মানে কি? সেটা বোঝায় এর বোঝায়। ঠিক আছে, সেটা আমরা বলে দিয়েছি। যখন ব্র্যাকেটে, দুটো ব্র্যাকেটের মধ্যে কিছু থাকে না, তখন সেটার মানে বোঝায় এর। বা একটা ব্র্যাকেট তারপরে সংখ্যা আছে, সেখানেও তার মানে বোঝায় এর। ঠিক আছে, এটা ব্যাপার। তাহলে এবারে প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে তার মধ্যে কী কী অপারেশন আছে? প্রথমের ক্ষেত্রে দেখো যোগ আর ভাগ আছে, তাই আগে ভাগের কাজ হবে, এটা বদমাশ নিয়ম অনুযায়ী। আবার এখানেও তাই, গুণ ভাগ আর যোগ আছে, তাহলে সেখানে ভাগের কাজ আগে হতে পারে। বা এখানে বলেছিলাম কি, গুণ আর ভাগের মধ্যে কি, গুণ শুধুমাত্র গুণ ভাগ থাকলে ভাগের সেখানে বাঁ দিক থেকে ডান দিকে করেও যেতে পারি। ঠিক আছে, যে কোনো একটা নিয়ম আমরা
ফলো করতে পারি। আমরা কখন বাঁ দিক থেকে ডান দিকে করব আর কখন এই ভাগের কাজটা আগে করব, দেখো যেহেতু এই ভাগের কাজটা মিলে যাচ্ছে, 4 থেকে 4 ভাগ যেমন করতে পারছি, সেই জন্য এখানে ভাগের কাজটা আগে করলে অসুবিধা নেই। কিন্তু এখানে দেখো 2 থেকে 3 ভাগ করলে, আগের অঙ্কটা দেখো 2 থেকে 3 ভাগ করা কি যাবে? ভাগ করা যাবে না। সেই জন্য আমি ওটা ভাগের কাজটা আগে না করে কী করেছি, বাঁ দিক থেকে ডান দিকে করে গেছি, মানে যেটা আগের গুণের কাজ করেছি তারপরে ভাগের কাজ। এটা শুধু গুণ আর ভাগের ক্ষেত্রে, মাথায় রেখো, গুণ ভাগের ক্ষেত্রে বাঁ দিক থেকে ডান দিকে করে যেতে হয়, ঠিক আছে? ভাগের কাজটা আগে না করেও বাঁ দিকটা ডান দিকে করে গেলে সেটা সঠিক, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাই এখানে আমরা বদমাশ নিয়ম অনুযায়ী কী করেছি, ভাগের কাজটা আগে করেছি, করলে কত হয় 1, যেহেতু এটা ভাগ যাবে বলে তাই 1 হলো, তাই 8 গুণিতক 1 যোগ 2। এখানে 12 থেকে 3 ভাগ করলে কত 4, 4 প্লাস 4 যোগ 2, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এবার পরবর্তী তাহলে কী হবে, 4 আর 2 যোগ হলো কত 6। তারপরে দেখো এখানে 8 আর 1 গুণ করলে 8 প্লাস 2 যোগ হলো কত 10, তাহলে কী হতো 6 এর 10। এখানে যেহেতু কিছু নেই, মানে ব্র্যাকেটের মধ্যে কিছু নেই, কী বলেছি এর হয়, তাই 6 এর 10। আর এর মানে আবার কি, এর মানে গুণ, তাই 6 গুণ 10 মানে কত 60, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 60। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার পরবর্তী দেখো, পরবর্তী 2 আর 3-এর অঙ্কটা আমি বলে দিয়েছি কোথায় কোথায় আছে, কোন কোন সেট প্রশ্নতে আছে বলে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিও ওইটা, ঠিক আছে? এবার আমরা করব 4 নম্বর দাগের যে অঙ্কটা আছে, ঠিক আছে? 4 নম্বর দাগের এই অঙ্কটা আছে, সেটা আমরা সলভ করব। দেখো 4 নম্বর দাগে যেটা আছে এইটা আমাদের আছে 4 নম্বরে, আর এটা আমরা সমাধান করব। দেখে নাও আমাদের কাজ কি বলেছি, বদমাশের অনুযায়ী ভাগ আর যোগের মধ্যে, ভাগের কাজটা আগে হবে, তাই 18 থেকে 9 ভাগ করলে এটা 2 হয়ে গেলো, এখানে বসে গেল, এর প্রথম ব্র্যাকেট এটা হয়ে গেল। এবার আবার যে প্রথম ব্র্যাকেটের এটা কাজ আছে, তার কাজ কি, এখানে দেখো গুণ ভাগ আর যোগ আছে, তাই তো? তাহলে আগের কাজ অনুযায়ী ভাগের কাজ হবে। তাহলে ভাগ আর গুণের মধ্যে কোন কাজটা আগে হবে, ভাগের কাজ আগে হয়। কিন্তু এখানে দেখো 2কে 7 ভাগ করা যাবে, ভাগ করা যাবে না। সেটা তখন কী করবো, তখন বাঁ দিক থেকে ডান দিকে করে যাবো, তাই তো? বাঁ দিক থেকে ডান দিকে করে গেলে কী হবে, বাঁ দিক থেকে ডান দিকে করে গেলে কত 14 দুগুণে কত 28, তাহলে কি হয় 28 ভাজিতক 7 হয়ে গেল, তারপরে যোগ 2। তাহলে বোঝাতে পারলাম কোন ক্ষেত্রে ভাগটা আগে না করেও গুণটা আগে করা যায়, বোঝা গেল? মানে বাঁ দিক থেকে ডান দিকে যখনই ভাগে মিলছে না, তখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে করে গেলাম, কোনো ভুল নেই, শুধুমাত্র গুণ আর ভাগের ক্ষেত্রে, বোঝা গেল? এটাই গুণ ভাগের ক্ষেত্রে এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তাই আমরা করেছি। 14 আর 2 গুণ করলে কত হয় 28, 14 গুণ 28 ভাজিতক 7 হলো, প্লাস যেমন আছে যেমন বসে গেল। তারপরে দেখো 2 আর 2 কত হয়, 2 আর 2 গুণ করলে 4 হলো। তারপরে দেখো এখানে কিছু নেই, এখানে এর কথাটা এখনও লিখবো না, আমি যেমন আছে তেমন বসে গেল। আর এটা ব্র্যাকেটের মধ্যে আছে কত, 28 থেকে 7 ভাগ করলে 4 হয়, 4 যোগ 2, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তারপরে স্টেপে আমরা এটা করব, দেখো তারপরে স্টেপে যেটা করবো 4 এর 6, এটা 4 দিয়ে যোগ করলে 6, তাহলে 4 এর 6, শেষে 4 এর 6 লিখব, যেহেতু এখানে কিছু নেই মানে সেটা ইয়ের বোঝাবে, বলে দিয়েছি বারবারে, আগেও বলেছি অঙ্কগুলো। তাহলে 4 এর 6 হলো, তাহলে কত হবে 4 ছক 24, এর মানে গুণ, তাহলে 4 ছক 24, ঠিক আছে? এইভাবে কিন্তু অঙ্কগুলো করে করে যেতে, আশা করি তোমরা বুঝতে পারছো। কোথাও কোনো স্টেপে যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করো, বলে দেবো। এবার পরবর্তী দেখো 5 নম্বর যে অঙ্কটা আছে, 6 গুণ 5 গুণ 4 ভাজিতক 8 ভাজিতক 5 গুণ 7। দেখো তাহলে এখানে গুণ আর ভাগের মধ্যে তো বদমাশ নিয়ম অনুযায়ী ভাগের কাজ আয় করতে হয়, কিন্তু আমি কী বলেছিলাম, গুণ ভাগ থাকলে সবসময় বাঁ দিক থেকে ডান দিকে করে যেতে হবে, ঠিক আছে? তাই করব আমরা, বাঁ দিক থেকে ডান দিকে করব। দেখো তাহলে বাঁ দিক থেকে ডান দিকে করলে প্রথম স্টেপে কী হবে, বাঁ দিকে কী আছে 6 গুণ 5, তাহলে 5 ছক 30, তারপর যেমন আছে তেমন বসে যাবে, ব্যাস। সেকেন্ড স্টেপে কী হবে, দেখো বাঁ দিক থেকে ডান দিক করলে এটার সঙ্গে এটা গুণ হবে, তা 120 হবে, যেমন আছে তেমন বসে যাবে। তারপরে এটার সঙ্গে এটা ভাগ হবে, করলে কত 15, তারপরে যেমন আছে তেমন বসে যাবে। তারপরে এর সঙ্গে ভাগ হবে, তারপরে 3 গুণিতক 3, তারপরে গুণ করলে 21, বুঝে গেল? বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে করে করে যেতে হবে, গুণ ভাগ থাকলে আর কোনো দিকে চিন্তা করবে না, গুণ ভাগ থাকলেই বাঁ দিক থেকে ডান দিক। এটা হচ্ছে একদম নিয়ম, মাথায় গেঁথে নাও একদম, ঠিক আছে? একদম মাথার মধ্যে গেঁথে নাও যে গুণ ভাগ থাকলেই বাঁ দিক থেকে ডান দিক করে দেবে, আর কোনো কিছু চিন্তা করবে না, ঠিক আছে? শুধুমাত্র গুণ ভাগ থাকলে। পরের অঙ্কটা যাই, একই জিনিস, দেখো বাঁ দিক থেকে ডান দিকে গুণ আর ভাগ আছে, তাই কী করবো, বাঁ দিক থেকে ডান দিক করে যাব, ঠিক আছে? একই নিয়ম অনুযায়ী। তাহলে 112কে 3 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয়, গুণ করলে হয় 336 ভাজিতক যেমন আছে তেমন বসে গেল,
তারপর এটা ভাগ করলো 84 হবে, 84 হলো, তারপর জামানের স্থান বসে গেল। তারপরে স্টেপে এটাকে 84কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে 42, তারপরে জামানের স্থান বসে গেল। তারপরে 42 গুণ, এবার দেখো এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এখানে আমি গুণ আর ভাগ আছে, তাই তো? গুণ ভাগের মধ্যে আমি এখানে এদিক থেকে এদিক করে যেতেই পারতাম, ঠিক আছে, কোনো অসুবিধা হতো না। আবার তুমি যদি ভাগের কাজটা আগে করো এখানে কোনো অসুবিধা ছিল না। এখানে যদি ভাগের কাজটা করা যায়, মানে 25 থেকে 5 ভাগ করা যায়, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করা যায়, করলে 5 হয়, তাই তো? সেই জন্য যেহেতু ভাগের কাজ বদমাশ নিয়ম অনুযায়ী ভাগের কাজটা আগে করতে হবে বলেছে, তাই ভাগের কাজটা আগেই করবো, কোনো অসুবিধা নেই। তাহলে বদমাশ নিয়মটা ফলো করতে পারি, বা ওই গুণ আর ভাগ তাহলে যে নিয়ম, যে বাদিক থেকে ডান দিক সেদিক, এটাই করতে পারি, যে কোনো একটা আমি ফলো করতে পারি, আমার যখন যেটা সুবিধা। আমার যদি এখানে ভাগ না করা যেত তখন আমি বাদিক থেকে ডান দিকে চলে আসতাম, যেহেতু ভাগ করা যাচ্ছে তাই ভাগের কাজটা আগে করে নেবো, তাই তো? তাই ভাগের কাজটা আগে করে নিয়েছি। কারণ কেন করলাম দেখো, এখানে 42 আর 25 গুণ করলে অনেক বড় হয়ে যাবে সংখ্যাটা, আমি তখনই বুদ্ধি করে ভাগের কাজটা আগে করলাম, এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেহেতু এখানে একটা ভাগ একটা গুণ আছে, আর একটা যদি ভাগ থাকতো তখন তুমি কোন ভাগটা আগে করবে, সেটা কোন ভাগটা আগে করবে তখন বাঁ দিক থেকে ডান দিক করে যেতে হয়, বুঝতে পারলাম? কিন্তু এখানে একটা ভাগ একটা গুণ আছে যখন, সেখানে ভাগের কাজটা আগে করতেই পারি, যেহেতু ভাগটা করা যাচ্ছে, বোঝা গেল? এইটা হচ্ছে মাথায় রেখো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে সেটাই হয়ে গেল। আর কেউ যদি বলে স্যার আমি আমি ওই ভাগের আয় করবো না, আমি এটা গুণ, ব্যাস গুণ করে দেবে, একটা আয় গুণের কাজ করতে আয় করবো, কোনো অসুবিধা নেই। আমি বলেছি তো, যে কোনো একটা ভাগের কাজ হয়, আর যেখানে ভাগ মিলে যাচ্ছে সেখানে ভাগের কাজটা আগে করো। তবে হ্যাঁ, ভাগের কাজ আগে কখন করবে, যখন শুধুমাত্র একটা ভাগ একটা গুণ থাকবে। কিন্তু এক্ষেত্রে তুমি যদি প্রথম স্টেপে, এই স্টেপে যদি এই করে দিতে যে 25কে ভাগ মিলে যাচ্ছে তো, তাহলে এটা ভাগটা করে নিলাম, ব্যাস, তারপরে আবার এটা এদিক থেকে এদিক গুণ করে যাবো, করে এটা করবো না, ওটা কিন্তু করলে হবে না, তখন কিন্তু ফেসে যাবে, ঠিক আছে? এই ভাগের কাজটা আয় করলে, তারপর এই ভাগের কাজটা আয় করলে, কিন্তু ভাগ যাচ্ছে, ভাগের কাজটা আয় করলে করে রেখে দিলে, দিয়ে তারপর বাঁধে তাদের করে, তখন কিন্তু সেটা ভুল হয়ে গেল, ঠিক আছে? তখন ভুল, একদম পুরোপুরি ভুল। একবার আগে করবে, একবার বাঁধে তারা, ওটা করলে হবে না, ঠিক আছে? এই ভাগের মধ্যে কোনটা আয় করবে, কোনটা আয় করবে? এটা এটা করলে, তারপর এটা করলে তো হবে না। সেই জন্য যখনই একাধিক ভাগ ও একাধিক গুণ থাকবে, সবসময় বাঁ দিক থেকে ডান দিক করে যাব, ঠিক আছে? আর যখনই শেষে একটা ভাগ একটা গুণ থাকবে, তখন এরকম বিষয় যদি হয় যে ভাগের কাজটা আগে করতে হবে, আমরা জানি, আর সেখানে যদি ভাগ করা যায় তখন আমরা ভাগ করব। বুঝাতে পারলাম? এই হচ্ছে নিয়ম। আর পরবর্তী অঙ্কটা দেখো, 7-এর যেটা আছে গুণ ভাগ আছে, ব্যাস এখানেও সেই গুণ ভাগ আছে, আমরা বাঁ দিক থেকে ডান দিক করে যাব। তাহলে 6 থেকে 6 আর 4 গুণ করলে কত 24, যেমন স্থান বসে যাবে। তাহলে 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 12, 24 ভাগ 12, 12 থেকে আবার ভাজিত 2, যেমন স্থান বসে গেল। তা 12 থেকে 2 ভাগ করলে কত হয় 6, 6 ইন্টু 3 মানে কত 3 × 18, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা, 8-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, 12 গুণিতক 3 গুণিতক 4 ভাজিতক এটা পরপর আছে, যোগ প্রথম ব্র্যাকেটের মধ্যে এইটা। দেখো প্রথম ব্র্যাকেটের কাজগুলো আগে করবো, এই প্রথম ব্র্যাকেটের মধ্যে আবার গুণ আর ভাগ আছে, এই প্রথম ব্র্যাকেটের মধ্যে গুণ আর ভাগ আছে, তাহলে ব্যাস এখানে পরপর করে যাব, তাই তো? গুণ ভাগ গেলে বলেছি বাঁ দিক থেকে ডান দিকে করে করে যাব। তাহলে 12 আর 3 গুণ করলে 36, তারপর জামানের স্থান বসে গেলে এটা, আবার এই ব্র্যাকেটের মধ্যে দেখো 2 আর 2 ভাগ করলে কত 1 গুণিতক 2, ঠিক আছে? ব্যাস। এবার দেখো এইদিকে দেখো, এখানেও এবার 36 আর 4 গুণ করলে কত হয়, 36 4 গুণ করলে 44, বাড়িতেও যেমন স্থান বসে গেল। আবার 1 আর 2 গুণ করলে কত হয় 2 হয়, তাহলে 2 এখানে বসে গেল। এবারে ব্র্যাকেটের কাজটা, এই ব্র্যাকেটের মধ্যে দেখো এটার কাজ আয় করবো, এদিক থেকে এদিক থেকে যাবে, বাঁ দিক থেকে ডান দিক বলেছি। তাহলে 144কে 8 দিয়ে ভাগ করবো, কত হয় দেখো 18 ভাজিতক 3, তারপর যোগ 2, যেমন আছে তেমন বসে গেল, ব্র্যাকেট যেমন আছে যেমন সেইভাবে বসে যাবে। তারপরে 18কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 6 যোগ 2, তেমন কত হলো 8, ঠিক আছে? বোঝাতে পারলাম? ব্যাস। এবার দেখো 9-এর যে অঙ্কটা, 9-এর দাগের অঙ্কটা দেখো, 16 ভাজিতক 4 গুণিতক 2 ভাজিতক 4 গুণিতক 3, তাই তো? সেই একই কাজ, বাঁ দিক থেকে ডান দিকে করে যাওয়া। তাই 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়, গুণিতক 2, যেমন স্থান বসে গেল। তারপরে আবার 4কে 2 দিয়ে গুণ করলে কত হয় 8 হয়, তারপর ভাগ যেমন তেমন, গুণ যেমন তেমন বসে গেল। তারপর 8কে আবার 4 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, তাই 2 গুণিতক 3 মানে 6, উত্তর হয়ে গেল, ঠিক আছে? এবার পরবর্তী অঙ্কটা দেখো, 10 নম্বর দাগের যে অঙ্কটা আছে, 10-এর অঙ্কটা দেখো, ভালো অঙ্ক কিন্তু এটা, গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো প্রথম ব্র্যাকেটের কাজগুলো আয় করবো আমি, তার প্রথম ব্র্যাকেটে এখানে প্রথমটা কী আছে 6 - 3, তাহলে কত হবে 3 হবে, তাহলে এটা হবে দেখো। আর এখানে দেখো কিছু নেই, কোনো চিহ্ন নেই, তখন কোনো চিহ্ন না থাকলে ব্র্যাকেটের
পরে যদি ব্র্যাকেট থাকে এবং তারপরে তার আগে বা পরে যদি কোনো চিহ্ন না থাকে তখন কি এর হয়, তাই তো? একটা সংখ্যা আর ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন নেই, তখন সেখানে এর হয়। তাহলে 4-এর 3 হলো এটা মাইনাস, যেমন তখন এটা মাইনাস বসে গেল। এবার এখানের ক্ষেত্রে দেখো 5 আর 10 যোগ করলে কত? 15। এখানেও কিছু নেই, মানে 4-এর 15 হবে এখানে, যোগ যেমন আছে তেমন বসে গেল। তারপর 6 গুণিতক 8 হলো। তারপরে দেখো 8 আর এর মাঝে ব্র্যাকেট আছে, আর ব্র্যাকেটের যদি ব্র্যাকেটের কাজ হয়ে যায় তারপরে কী হবে? তখন এর হবে। তাহলে 8 এর 5 বুঝে গেল, এটাই। তারপরে দেখো এবারে এর কাজগুলো আগে, তাহলে 4-এর 3 মানে কত? 12 গুণ 4-এর 15 মানে কত? 4-15 60 যোগ বসে গেল। এবার 6 গুণিতক 8 গুণিতক এখানে 5, এখানে দেখো এই গুণের মধ্যে এই গুণটা আগে করবো আমরা, ঠিক আছে? তাহলে 8-এর 5, তাহলে কারো আর 5 আসতে 40 হলো, ঠিক আছে? তারপরে 6 × 40। এবার দেখো তারপর স্টেপে কী হবে? গুণের কাজটা হবে, যোগ বিয়োগ গুণ আছে, গুণের কাজটা আগে হবে, তাই গুণের কাজটা এখানে আগে করে নেবো। কত? 4 ছক 24 মানে 240 হয়ে গেল। এবারে যোগ বিয়োগের মধ্যে তাকে একটু সাজিয়ে নিতে হবে। এর 12-এর আগে কিছু নেই মানে যোগ আছে, আর এর আগে তো যোগ আছে মানে যোগগুলোকে 1 দিয়ে করবো। তাই আমরা এটাই তো নিয়ম আমাদের, যোগ বিয়োগ থাকলে। তাহলে 12 আর 240, তারপরে 1 দিয়ে করলাম, করে 60 দিয়ে বিয়োগ, যেমন আসে তেমন হয়ে গেল। আর এই দুটো যোগ করলে কত হয়? 252, তাই তো? সেখান থেকে 60 বিয়োগ করলে কত হয়? 192। বোঝাতে পারলাম? ঠিক আছে। প্রথমে এইটা আমরা 2040 মানে এটা 4 না হবে 8 ভেবেছিলাম ইংরাজিতে, সেই জন্য ওইটা হয়েছিল, এই জন্য এই কাটাকাটিটা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল? 192। বোঝা গেল? আচ্ছা, এটা হয়ে গেল 10 নম্বর অঙ্কটা। এবার পরবর্তী অঙ্কটা আছে, দেখো সেগুলো আমরা করে নিই। 11 নম্বরে দেখো এই অঙ্কটা আছে, বলেছে 10 গুণিতক 6, তারপরে এইগুলো আছে, ঠিক আছে। তাহলে আমার কাজ হলো কি? প্রথম বন্ধনীর কাজ আগে। প্রথম বন্ধনীতে কে আছে? দেখো 5 বিয়োগ 2 মানে কত হবে? 3। তাহলে 10 - 3 হয়ে গেল, তারপর যেমন আছে তেমন বসে গেল। এবার দেখো দ্বিতীয় স্টেপে কার কাজ? দ্বিতীয় বন্ধনীর কাজ, তাই তো? দ্বিতীয় বন্ধনীর কাজটা কী হবে? 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7। তারপর দেখো দ্বিতীয় বন্ধনীর পরে এখানে শুধু 3 আছে, এখানে কোনো চিহ্ন নেই, তাই তো? তার চিহ্ন না, তো ব্র্যাকেটের পরে চিহ্ন নেই, তার সংখ্যা, এর মানে হচ্ছে এর হয়, আমরা জানি। তাহলে কত হবে? 7-এর 3 হবে, 7-এর 3, ব্যাস, এটা হয়ে গেল। পরের স্টেপে কী হবে? দেখো এর আর যোগের মধ্যে কার কাজ আগে হয়? এর কাজটা আগে, এর মানে কি? গুণ। তাই 7 আর 3 গুণ করলে কত? 21, এটা হয়ে গেল। এটা যেমন আছে তেমন বসে গেল। তারপরে বন্ধনীর কাজ 5 আর 21 যোগ করলে কত হয়? 26। তারপর দেখো 10 গুণিতক 6 বিয়োগ, তাহলে 26 হয়ে গেল। এবারে দেখো গুণ আর বিয়োগের মধ্যে কার কাজ হবে? গুণের কাজ আগে, সেই জন্য 10 আর 6 গুণ করে কত হলো? 60 মাইনাস 26, আর 60 থেকে 26 বিয়োগ করলে কত হয়? 34, ঠিক আছে। তাহলে তো এটা হয়ে গেল, 11 অঙ্কটা হয়ে গেল। এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে 12 দাগের অঙ্কটা, 12 দাগের একটা লেখা অঙ্ক আছে, সেটা কি আছে দেখে নাও। বলেছে অঙ্কিতা অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে, ঠিক আছে। একটা তরমুজ 40 টাকা দরে তারা বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল গণিতের ভাষায় প্রকাশ করে সরল করো। গণিতের ভাষায় যারা প্রকাশ করতে বলেছে, করে সরল করতে বলেছে। তাহলে গণিতের ভাষায় প্রকাশ করার নিয়মটা আগে বলে দিয়েছি কীভাবে করতে হয়, সেটা এখানেও সেটা করব। দেখো তাই লিখব কি? গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে কথাটা লেখার পরে কী হবে? দেখো প্রথমে কি আছে, প্রথম কাজগুলো দেখো। প্রথম কাজটা হলো 8টা তরমুজ দিয়ে বাজারে গিয়েছে, আর বিক্রি করেছে কী হবে? একটা তরমুজ 40 টাকা দরে নিয়ে সব তরমুজ বিক্রি করে দিয়েছে। তাহলে 8টা তরমুজ যদি একটা তরমুজ 40 টাকা, 8টা তরমুজের দাম কী করে বার করব? তাহলে 8 × 40, তাই তো? গুণ হবে 8 × 40, তাই এখানে করা হয়েছে 8 × 40, এটা হয়ে গেল প্রথম কাজটা। তারপরে বলেছে যে টাকাটা পেলে সেটা দুজনে ভাগ করে নাও। যত টাকা পেলে, এই 8 ও 40 করলে যত টাকা হয় সেটা দুজনে ভাগ করে নিতে বলেছে, সেই জন্য ভাজিত 2 হবে। বোঝা গেল? তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে দিতে পারতাম, কিন্তু এটা দিলাম না। কেন? এটা গুণ আছে বলে, সেটা ব্র্যাকেট না দিলেও চলে যায়, সেই জন্য আমরা দিলাম না। কারণ কি? যে গুণ থাকলে বাঁ দিকের কাজটা, গুণ আর ভাগের মধ্যে বাঁ দিকের কাজটা আগে করতে হয়, তারপর ডান দিকের কাজ করতে হয়, সেই জন্য এটা আমরা করেছি, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আগে ভাগের কাজ করতেও পারে, আমরা বদমাশ নির্মূলের জায়গায় ভাগের কাজ করতে পারি, সেটাও কোনো অসুবিধা নেই। আমরা বলেছি তো বদমাশ নির্মূলের যে ভাগের কাজ আগে করব যেখানে আমাদের ভাগ যাবে, যেখানে একটা ভাগ বা একটা গুণ থাকবে তখনই। আর দুটো ভাগ বা একের বেশি ভাগ বা গুণ থাকলে সেখানে আমরা সবসময় বাঁ দিক থেকে ডান দিক করে যাব, এটা বলে দিয়েছি। এখানেও সেই নিয়ম আমরা ফলো করতে পারি। দেখো
এখানে আমরা দুভাবে করতে পারি, এটা বাঁদিক থেকে ডান দিয়ে করে যেতে পারি, আবার আমি এটা বাঁদিক থেকে ডান দিয়ে করিনি। এখানে আমরা কী করেছি, ভাগের কাজটা আগে করেছি, কারণ কি ভাগ যাবে বলে ভাগের কাজটা আগে করে তারপরে এটা গুণটা করেছি। দেখো এখানে ভাগ আগে করলে কত হয় 20, তারপর গুণ করলে কত হয় 60 হয়। তুমি যদি প্রথমে এই গুণটা করো তারপরে এটা করতে হবে, তারপর সেই একই জিনিস পেতে। দেখো 8 আর 40, 8 আর 4 গুণ করো 4 আসতে 32 হয়, মানে 320, 320কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 160 হবে, সেই একই মান পাবে। বুঝে গেল? ইন্টারেস্টিং ব্যাপার না, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ইন্টারেস্টিং ব্যাপার না। তাহলে দেখতে যেখানে আমরা ভাগ গেল সেখানে ভাগ করলাম, ভাগের কাজটা আগে করলাম, তারপরে গুণ করলাম। ভাগের কাজ কেন আগে করলে এটা ঠিক হলো, এই কারণে হলো যেহেতু একটা গুণ একটা ভাগ আছে। আরও যদি ভাগ বা আরও গুণ থাকতো তখন কিন্তু এইভাবে করতে পারতাম না, তখন কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে আমাদের করতে হতো। বুঝতে পারলাম? ব্যাস, তাহলে গণিতের সমস্যাটা হলো এটাই লিখলাম, তারপরে এটা সমস্যাটাকে সমাধান করব। এটা আমি একেবারে করে দিয়েছি যে এই লাইনটা করে তোমরা এটা কী করে সমস্যাটি হলো বলে লিখে তারপরে এই সমস্যাটি আবার লিখে তারপর সেটাকে সমাধান সরল করবে। ঠিক আছে? আমরা এটা এক লাইনে করে দিয়েছি ঠিকই, এটা না লিখে আবার দ্বিতীয়বার না লিখে ওখান থেকে করে দিয়েছি ঠিকই, আমাদের জায়গায় এখানে কম পড়ে বলে সেভাবে করে দিয়েছি, কিন্তু তোমরা পরীক্ষা খাতায় সমস্যাটা লেখার পর আবার সমস্যাটা বসিয়ে সমাধান করবে। ঠিক আছে? ব্যাস, তাহলে এটা হয়ে গেল প্রত্যেক কতটা পায়, প্রত্যেকে 160 টাকা করে নিল। ঠিক আছে? আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো 13 দাগে যে অঙ্কটা আছে বলেছে ক আর ক্ষয়তে, কতে আছে 3 গুণিতক 9 সমান 9 গুণিতক 3, এটা ঠিক না ভুল লিখতে বলেছে। ক আর ক্ষয়ের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল লিখতে বলেছে। দেখো 3 গুণিতক 9 করলে কত হয় 27, আবার 9 গুণিতক 3 করলে সেটাও তো 27, তাহলে 3 গুণিতক 9 আর 9 গুণিতক 3 তাহলে ঠিক আছে এটা, তাহলে এটা ঠিক লিখবো। ঠিক আছে? এটা প্রথমটা ঠিক। আর দ্বিতীয়টা ক্ষেত্রে কী দেখো বলেছে 3 ভাজিতক 9, 3 ভাজিতক 9 মানে কত দেখে নেওয়া যায়, মানে 3/9, আর কাটাকাটি করলে কত হয় দেখো 1-এ 3 হয়, তাহলে 1/3। আর 9 ভাজিতক 3 করলে কত হয় দেখো 9কে 3 ভাগ করলে কত হয় 3 হয়, তাহলে 1-এ 3 আর 3 তো একই নয়, সমান নয়, তাহলে 3 ভাজিতক 9 সমান 9 ভাজিতক 3, এটা তাহলে ঠিক নয়, এটা হলো ভুল। তাহলে লিখবো কি, পাশে লিখে দেবো এটা ভুল। বুঝতে পারলাম? ঠিক আছে? তাহলে এটা হলো ভুল। তাহলে এই ছিল আজকের 140, 139 আর 40 পেজের অঙ্কগুলো। ঠিক আছে? এই কটা ছিল। আশা করি তোমাদের অঙ্কগুলো যেভাবে করলাম তোমরা বুঝতে পেরেছো এবং ভালোভাবেই বুঝতে পেরেছো। তবুও বলছি যদি না কোথাও যদি তোমাদের অসুবিধা হয় তবুও বলে দিচ্ছি, মানে কোনো ছাত্রের একটু অসুবিধা হতেও পারে, কোথাও যদি অসুবিধা হয় বা একটু যদি এটা মনে হয় যে আমি তাড়াতাড়ি বলেছি, তাহলে একটু তোমরা কমেন্ট করে জানাও, তাহলে পরের ভিডিওতে আরও একটু ধীরে ধীরে বলবো। আমি তাড়াতাড়ি কেন বলি দেখো, যাতে ভিডিওটা একটু বেশি সময় যাতে না যায়। আমি দেখো ভিডিওতে কিন্তু অন্য কোনো কিছু না বলে ভিডিওটাকে বেশি লেন্দি করিনি, একদম পুরো অঙ্কগুলো যা যা করতে হয় তার জন্য যা যা বলতে হয় সেগুলো বলেছি। ঠিক আছে? সেই জন্য তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি আমাদের হয়েছে। ঠিক আছে? তাহলে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন। ঠিক আছে? আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো শুভেচ্ছা জানাই। ঠিক আছে? ভালো থেকো, ভিডিওটা দেখতে থাকো।